Hello everyone, welcome to my YouTube channel in your videos। তো কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। তো আজ হচ্ছে সারা দিনে কি করলাম চলুন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে চালগুলো ভালো মতো করে ঝেড়ে নিয়েছি। মানে চাল ঝাড়তে আমি ঠিকভাবে পারি না, তারপরও হচ্ছে আমি চেষ্টা করি। তারপর আমি সোজা চলে যাই আমার কিচেনে। তো সেখানে যে আমি হচ্ছে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি মাছ রান্না করব, তার জন্য হচ্ছে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তারপর একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমি হচ্ছে এখানে মাটির চুলায় রান্নাটা করব। তো অলওয়েজ হচ্ছে মাটির চুলায় রান্নাটা করি। তো দেখেন হচ্ছে আমার মাছ ভাজা কমপ্লিট। তো হচ্ছে আগে আমি মাছ ভাজা দেখিয়ে দিয়েছি এবং তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি কিভাবে আসলে ম্যারিনেট করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। তো এখানে হচ্ছে এই মাছগুলো আমার ফ্রিজে রাখা ছিল, তো সেখান থেকে জলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই যে যখন মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম তখন এরকম অবস্থায় ছিল। মাছের ডিম ছিল, চিংড়ি মাছ ছিল। আর এখানে হচ্ছে আমি বড় একটা আম কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে কচু কেটে নিয়েছিলাম। মানে এটা কিন্তু কচুর যে গোড়া আটিয়ে বলে আমাদের এদিকে। আর এটা হচ্ছে মুরগির ছালের টক, যেটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমার কাছে জিজ্ঞেস করে যে টকটা কিভাবে রান্না করতে হয়। তো এখানে আমি তেঁতুলটা ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, যে তেঁতুলটা শুকানোর পর হচ্ছে বিচি ছাড়িয়ে নেওয়া হয় তারপর এমনটা। আর হচ্ছে মাংস রান্নার পর কালারটা আমার এরকম আসছিল। তো এরপরে চলুন আমি দেখাই আপনাদের মাংস রান্নাটা। তো মাংসই ছিল মূল আকর্ষণ, আর ছালের টক এই দুটোই আকর্ষণ ছিল। তো হচ্ছে আমি একেবারে শুকনো ঝাল দিয়ে লাল লালভাবে রান্না করে নিয়েছিলাম। একটু আলুর পরিমাণ বেশি দিয়েছিলাম, কারণ সবাই আলু খেতে পছন্দ করে। তো এই যে রান্না করতে করতে কিন্তু আমার হচ্ছে রাত হয়ে গিয়েছিল, মানে ওখানে হচ্ছে আলোর স্বল্পতা ছিল, এজন্য ঠিকভাবে আমি দেখাতে পারছি না। তারপরও হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর রান্না করার পর তারপর হচ্ছে লাইটে যে আপনাদের ভিডিওটা দেখালাম। তো দেখেন প্রচুর গরমের ভিতর আমি চুলায় হচ্ছে রান্না করছিলাম। আর ভাজার সময় হচ্ছে ছালগুলো আমি একটু পরে অ্যাড করি, যাতে হচ্ছে তেলটা একেবারে ছাড়িয়ে না যায়। তো এটা আমি ভালোভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। মানে মাংসটা হচ্ছে যত কষা হয় ততই নাকি টেস্ট বাড়ে। তো সেইভাবে। আর এদিকে মুরগিটাও একটু বয়স্ক ছিল, মানে রান্না করার পর অতটাও গলেনি, কিন্তু খেতে বেশ মজা ছিল। তো আমার মতো বাড়িতে কে কে এইভাবে চুলায় রান্না করেন কমেন্টে জানাবেন। আর এই যে ফার্স্টে আমি যেগুলো গুছিয়ে দিয়েছিলাম সেইগুলো হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি। মানে হচ্ছে ভিডিওটা এইভাবেই আমি রেডি করেছি। রান্নাটা কিভাবে করেছি সব কিছু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে আমি আকর্ষণ রাখার জন্য সব কিছু রান্নার ভিডিওই আগে শেয়ার করেছি, তারপর হচ্ছে কিভাবে রান্না করতে হয় সেগুলোই শেয়ার করেছি। তো এখানে হচ্ছে এক হাত দিয়ে জাল দিতে হবে আর এক হাত দিয়ে রাঁধতে হবে, এটাই হচ্ছে চুলায় রান্নার নিয়ম। তো এই মাংসটা অনেক তেল হয়েছিল, কারণ হচ্ছে ডিম পাড়া একটা মুরগি ছিল এবং গোটা মুরগি ছিল না, কারণ হচ্ছে হাফ আমি আগে থেকে রান্না করেছিলাম আর বাকিটুকু হচ্ছে আমি পরে আরেকদিন রান্না করেছি। তো এখানে দুই একটা ডিমও ছিল, তো রাতের অন্ধকারের কারণে হচ্ছে আমি দেখাতে পারিনি আপনাদের ঠিকভাবে। তো এই যে সবগুলো কাঠকুটো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমাদের বাগানের, মানে হচ্ছে বাগান থেকেই গুছিয়ে আনা হয় সব কিছু। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে একটু ভালোভাবে মানে কষিয়ে নিয়েছিলাম, একটু ভেজে নিয়েছিলাম। তো ফার্স্টে আমি করি কি যে শুধু লবণ দিয়ে হচ্ছে ভেজে নিই, তারপর হচ্ছে অন্য সব কিছু অ্যাড করি। তো এভাবে হচ্ছে আমার রান্নাটা চলছিল। তো এখানে হচ্ছে ভালোভাবে আমি হচ্ছে তেলটা গরম করে নিয়েছিলাম, যাতে করে কড়াইতে মাংস একটুও লেগে না থাকে।
এভাবে একটু শক্ত শক্ত করে মাংসটা ভেজে নিয়েছিলাম। মানে এই মাংস খেতে আমার সত্যি মানে কি লোভনীয়, সত্যি জিভে জল আসার মতো রান্না। আর এই যে শুকনো ঝাল, সবাই বলে সরাই কেন বাটো, তো এইভাবে বাটতে হচ্ছে আমার একটু বেশি ভালো লাগে।